বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বের দুইটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এইচটিএমএল নিয়ে এবং এডিটর নিয়ে এবং অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা ওয়েব পেজে ব্রাউজ করার সময় দেখতে পাই যে এটা যে ড্রাইভে পেজটা আছে সেই ড্রাইভে লিংক দেখাচ্ছে টাইটেলে, এবং উপরে লেখা যাচ্ছে যে ডকুমেন্ট। আমরা এই টাইটেলে যা কিছু লিখব সেটাই আমার ওয়েব পেজের টাইটেল হিসেবে শো করবে। আমরা যদি মাই ওয়েব পেজ আমরা যা লিখবো এখানে টাইটেল ট্যাগের যা এলিমেন্ট দিব তাই আমাদের ওয়েবসাইটে টাইটেল বারে শো করবে। তাহলে আমরা টাইটেল ট্যাগটা বুঝলাম। তারপর আমরা এই এইচটিএমএল ট্যাগ বুঝলাম। এখানে অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিল। এই ল্যাংটাও হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, ইএনটা হলো ভ্যালু মানে ইংলিশ। এখানে ক্যারেক্টার সেট বা কার সেট হলো একটা অ্যাট্রিবিউট, UTF-8 হলো একটা এই ক্যারেক্টার সেটের ভ্যালু। তাহলে REL অ্যাট্রিবিউট, HREF অ্যাট্রিবিউট, এখানে স্টাইল অ্যাট্রিবিউট, তারপর এই টার্গেটটাও অ্যাট্রিবিউট। আমরা অ্যাট্রিবিউটটা এখন ভালো করে দেখলাম। এখন এই লেস দেন গ্রেটার দেন দিয়ে শুরু শেষ এটা হলো একটা ট্যাগ। প্রত্যেকটা ট্যাগের শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ আছে। আমরা এর আগে হেড এবং হেডিং ট্যাগ, বডি ট্যাগ, পি ট্যাগ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা টাইটেল নিয়ে আলোচনা করলাম। আমরা এই চার ট্যাগটা নিয়ে আলোচনা করতে পারি। এই চার ট্যাগ, এই চার ট্যাগ দিয়ে আমরা পেজটাকে ব্রাউজ করি। এখানে একটা হরিজন্টাল রো এসে গেছে। আমরা যেখানে ওই পেজের যেই জায়গায় আমরা হরিজন্টাল রো দিতে চাই সেখানে আমরা এই চার ট্যাগ ইউজ করতে পারি। আমাদের হরিজন্টাল রো ট্যাগটা চলে আসছে। এরপর আমরা দেখব কমেন্ট ট্যাগ। কমেন্টসটা হলো মন্তব্য দেওয়া। আমরা যে কোনো জায়গায় আমরা মন্তব্য দিতে পারি। মন্তব্য দেওয়ার জন্য আমরা এখানে দিতে পারি যে বডি এখানে দিতে পারি। বডি ট্যাগ স্টার্টেড। এখানে ট্যাগ শুরু এবং কমেন্টটা শেষ করতে হবে। কমেন্ট না শেষ করলে আপনার পুরা ওয়েবসাইটই অফ হয়ে যাবে, মানে সবগুলাই কমেন্ট হিসেবে নেবে। কমেন্টসটা লেখাটা আপনার ওয়েব পেজের এডিটরের ভিতরে থাকবে, কোডিং এর ভিতরে, কিন্তু এটা কোনো শো হবে না। এটা শুধুমাত্র মন্তব্য বোঝার জন্য যে এটা কি। যেমন আমরা এখানে একটা দিতে পারি, কিভাবে কমেন্ট শুরু করব। যেমন আমরা এটা বোঝার জন্য দিলাম দিস ইজ হেডিং। আমরা যে কোনো জায়গায় আমরা ট্যাগের
পরে আগে যে কোনো সেকশন স্টার্ট করার আগে, যেমন আমরা হেডার ট্যাগ শুরু, আমি জাস্ট বোঝানোর জন্য দিতেছি। হেডিং স্টার্ট। তাহলে দেখতেছি আমরা যদি কমেন্টটা যদি ক্লোজ না করি, পরবর্তী এলিমেন্ট গুলাও হেডিং কমেন্ট হিসাবে শো করতেছে। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কমেন্টটা শুরু করলে অবশ্যই এটাকে গ্রেটার দেন দিয়ে শেষ করতে হবে। গ্রেটার দেন আশ্চর্যবোধক চিহ্ন, লেস দেন আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে কমেন্ট শুরু করে দুইটা হাইফেন দিতে হবে, হাইফেন দিয়ে শুরু করে আবার দুইটা হাইফেন এবং দুইটা বা তিনটা হাইফেন দিয়ে এটা গ্রেটার দেন দিয়ে কমেন্ট শেষ করতে হবে। কমেন্টটা হলো নিজস্ব মন্তব্য, আমি আমার নিজের বোঝার জন্য এই চারটা কি এটা আমরা এখানে বুঝাই দিতে পারি। হরিজন্টাল রো, তাহলে সহজেই বোঝা গেল যে এটা কি। তাহলে আমরা নিশ্চয়ই কমেন্টটা বুঝতে পারছি। নিজস্ব মন্তব্য জুড়ে দেওয়া, ওয়েব পেজের যে কোনো এডিটরের ভিতরে, ওয়েব পেজের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো ধরনের মন্তব্য দিতে হলে অবশ্যই এই নিয়মটা ফলো করতে হবে। এরপর আমরা জানবো গুরুত্বপূর্ণ ট্যাগ যেগুলা, সেগুলা নিয়ে আমরা আলোচনা করব। বি ট্যাগ, আমরা নির্দিষ্ট লেখাকে আমরা বোল্ড করতে পারি, যেমন এই ফেসবুক লিংক লেখাটা, অথবা প্যারাগ্রাফের অথবা হেডিং এর যে কোনো একটা লেখা আমরা বোল্ড দিতে পারি। যেমন আমরা বি ট্যাগ বসালাম, বি ট্যাগ দিলাম, বি ট্যাগ শেষ করলাম। আমরা পেজটাকে ব্রাউজ করি, শুধু লরেন লেখাটা যতটুকু আমরা দেখাবো, শুধু লরেন লেখাটা বোল্ড হয়ে গেছে। আমরা চাইলে যে কোনো লেখা বি ট্যাগ শুরু এবং শেষ করে ওই লেখাটুকু আমরা চাইলে বোল্ড করতে পারি। আমরা বি ট্যাগ যদি শেষ করি, যেমন পুরা এতটুকু পর্যন্ত আমরা বি ট্যাগ শেষ করলাম। যতটুকু আমরা বি ট্যাগ শেষ করছি ততটুকু লেখাটাই বোল্ড হয়ে গেছে। এরপর আমরা জানবো আই ট্যাগ। আই ট্যাগ এর মাধ্যমে আমরা দেখব যে আই ট্যাগ এর কাজ কি। ঠিক বি ট্যাগ এর মতোই আমরা আই ট্যাগ বসাবো। আমরা দ্বিতীয় প্যারাটা যেখানে ব্রেক করছি সেখানে আমরা আই ট্যাগ দিতে পারি। আই ট্যাগ দিয়ে যতটুকু জায়গা আমরা পুরোটাই নিচে পর্যন্ত আমরা আই ট্যাগ বসাবো।
আই ট্যাগটাও আমরা ক্লোজ করে দিতে পারি। তাহলে কি হবে দেখেন, লেখাটুকু এই নিচেরটুকু ইটালিক স্টাইল হয়ে গেছে। আই ট্যাগের কাজ হচ্ছে ইটালিক। এরপর আমরা জানবো ইউ ট্যাগ। ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন দেওয়া। আমরা যে কোনো জায়গায় ইউ ট্যাগ বসায় এটার আন্ডারলাইন দিতে পারি। প্যারাগ্রাফে যে কোনো জায়গায় আমরা দিতে পারি। আমরা যতটুকু জায়গার মধ্যে আন্ডারলাইন দিব ততটুকুর মধ্যে ইউ ট্যাগটা শেষ করে দিব। শেষ করে আমরা যখন আমাদের পেজটা ব্রাউজ করব কতটুকু আন্ডারলাইন হয়েছে তাহলে আমরা আন্ডারলাইন কেমনে দেই সেটাও দেখলাম। আমাদের গুরুত্বপূর্ণ ট্যাগ যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী অনেক ট্যাগ আছে সেগুলো নিয়ে আমরা জানবো পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।